নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমে গেছে। আজ সকালেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় খুব একটা বৃষ্টি হয়নি, তবে বেলা বাড়লে কিন্তু অস্বস্তিকর গরম বেড়েছে। একই সঙ্গে হালকা হালকা রোদের দেখা মিলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটল। বেশ কয়েকটা জেলাতে হঠাৎই বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং যা থেকে তুমুল বৃষ্টি শুরু হয় দুপুরবেলায়। আজ দুপুরে আমাদের নদিয়াতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে তাতে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে। ইতিমধ্যে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের কোন কোন জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সেই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেগুলো আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে। অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু সরে গিয়েছে উত্তর পশ্চিম দিকে এবং এই মুহূর্তে সেটা সরাসরি মধ্যপ্রদেশের ওপর কিন্তু অবস্থান করছে। তবে নিম্নচাপ সরে গেলেও কিন্তু পশ্চিমবঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থান রয়েছে, যার জেরে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আরও কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা মধ্য ভারত জুড়ে, অর্থাৎ মধ্যপ্রদেশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে গুজরাট, রাজস্থান এবং সেই সঙ্গে মহারাষ্ট্র জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলছে। ঠিক আছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। ভারী বৃষ্টি কিন্তু খুব একটা অন্যদিকে হচ্ছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে। হঠাৎই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং যা থেকে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আর কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হুগলি জেলার ওপর, সেই সঙ্গে বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, একই সঙ্গে কলকাতা, হাওড়া এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই সব জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা এবং সেই সঙ্গে বীরভূম জেলার কিছু অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা থেকে এই সব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে চলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা জেলা, সেই সঙ্গে 2 দিনাজপুর জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে কোচবিহার, এই সব জেলাতে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে। এই মুহূর্তে খুব একটা বৃষ্টি হচ্ছে না, তবে রাতের দিকে কিন্তু এই সব জেলাতে, অর্থাৎ উপরে 5 জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা আবহাওয়া রেডার থেকে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিকাল 4:15 এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এই মুহূর্তে ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা কোথাও কিন্তু বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না। রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্ধমান জুড়ে, অর্থাৎ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাতার, মন্তেশ্বর, মেমারি, সেই সঙ্গে খণ্ডঘোষ, গলসি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, যেখানে দুর্গাপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কাকসা এবং সেই সঙ্গে বুদবুদ, সমস্ত অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাকি বাঁকুড়া জেলার সোনামুখী, সেই সঙ্গে বড় জেলা, গঙ্গাজল ঘাটি, এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, কোথাও মাঝারি বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাত্রসার, সেই সঙ্গে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও হালকা বা কোথাও মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, সেই সঙ্গে গোঘাট, তারকেশ্বর, জগৎবল্লভপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খানাকুল, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি সাইডের যে অংশগুলি রয়েছে, অর্থাৎ পাবা, তারপরে
মাসাত এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু হালকা বৃষ্টিপাত রয়েছে। সিঙ্গুরে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আমতা, বাগনান, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাঁশকুড়া, তমলুক, ময়না, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে বালিচক, সেই সঙ্গে পিংলা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সবং, বেলি, খড়গপুর, মেদিনীপুর, কেশপুর, শালবনী, এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোড়, চন্দ্রকোনা, সেই সঙ্গে আমলাগড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারিভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার দক্ষিণে কিছু হালকা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, সেই সঙ্গে চাঁদখালি, পিয়ালি, এই সমস্ত অঞ্চলে মাঝারিভাবে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে রাজ্যের কোন কোন জেলায় কী কী ওয়ার্নিং বা সতর্কতা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আপাতত উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো সতর্কতা দেওয়া হয়নি, রাতে বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে হুগলি জেলা এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। একই সঙ্গে বীরভূম, সেই সঙ্গে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের যে সংলগ্ন অঞ্চল রয়েছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগে একাধিক অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে বিভিন্ন জেলার নাওকাস্ট ওয়েদার ওয়ার্নিং নিয়ে, যেখানে একাধিক জেলার জন্য কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেনফল লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ বীরভূম, কলকাতা অ্যান্ড সাউথ 24 Parganas districts during next 2 to 3 hours from 15:42 hours IST of today 04/08/2024। তো বলা হচ্ছে আজকে 4 আগস্ট 2024 তারিখ বিকাল 3:42 থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা, সেই সঙ্গে বীরভূমের কিছু অংশ, একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নেব নেক্সট নোটিশে কি বলা হয়েছে। বলা হচ্ছে ইয়েলো ওয়ার্নিং রয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেনফল লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ হাওড়া অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট 2 to 3 hours from 15:21 hours IST of today 04/08/2024। তো আজকে বিকাল 3:21 থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের হাওড়া জেলা এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর পরবর্তী নোটিশে বলা হয়েছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেনফল লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট 2 to 3 hours from 14:46 hours IST of today 04/08/2024। তো বলা হচ্ছে যে দুপুর 2:46 থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান জেলা কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর পরবর্তী নোটিশে বলা হয়েছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং লাইট টু মডারেট রেনফল লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট ডিউরিং নেক্সট 2 to 3 hours from 14:30 hours IST of today 04/08/2024। তো বলা হচ্ছে আজকে দুপুর 2:30 পর 2 থেকে 3 ঘন্টার মধ্যে পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হলো। এরপর পরবর্তী নোটিশে বলা হয়েছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড লাইট টু মডারেট রেনফল লাইকলি টু অ্যাফেক্ট ওভার সাম পার্টস অফ ইস্ট মেদিনীপুর অ্যান্ড হুগলি ডিস্ট্রিক্টস ডিউরিং নেক্সট 2 to 3 hours from 13:25 hours IST of today 04/08/2024। তো আজকে দুপুর 1:25 সময় এই আপডেটটি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে হুগলি জেলা কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাকি সময়টা এবং আগামীকাল 5 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য কিন্তু
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এর মধ্যে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে কিন্তু কোনো কোনো অঞ্চলে বজ্রপাতও হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে রাজ্যের। একই সঙ্গে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে কলকাতা, আলিপুর, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে কিন্তু মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স রয়েছে। এবং কলকাতায় গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 3.0 মিলিমিটার। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বীরভূমের রাজনগরে, সেখানে 80.4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া বীরভূমের টান্টলই, সেখানে 64.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে AMFU মাজিয়ান, সেখানে 49.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে 48.0 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। এবার আমরা দেখে নেব গোটা রাজ্যের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত রেকর্ড হলো। তো বলা হয়েছে যে দার্জিলিং জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 11.5 mm, কালিম্পংয়ে 13.6 mm, জলপাইগুড়িতে 6.4 mm, আলিপুরদুয়ারে 24.8 mm, কোচবিহারে 24 mm, উত্তর দিনাজপুরে 6.6 mm, দক্ষিণ দিনাজপুরে 48.6 mm, মালদাতে 17.8 mm, মুর্শিদাবাদে 5.3 mm একদম সামান্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তারপরে বীরভূমে 21 mm, পশ্চিম বর্ধমানে 12.1 mm, পূর্ব বর্ধমানে 9.9 mm, নদিয়াতে 8.3 mm, হুগলিতে 0 গত 24 ঘন্টায়। এছাড়া বাঁকুড়া জেলাতে 10.5 mm, পুরুলিয়াতে 4 mm সামান্য বৃষ্টিপাত। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে 0.7 mm, ঝাড়গ্রামে 5.4 mm, পূর্ব মেদিনীপুরে 0.2 mm, হাওড়াতে 1 mm, কলকাতায় 3 mm, দক্ষিণ 24 পরগনায় 5.3 mm এবং উত্তর 24 পরগনা জেলাতে 11.7 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।